সূরা হুদের আয়াত নাম্বার 6-তে আল্লাহ তাআলা বলেছেন, আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন এবং তিনি জানেন তাদের আবাসস্থল এবং সমাধিস্থল সবকিছু আছে স্পষ্ট কিতাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পোকামাকড়, প্রত্যেকটা জন্তু, পাখি, যা কিছু আছে প্রত্যেকটা জিনের রিজিকের দায়িত্ব উনি নিয়েছেন। তো আপনি কেন আপনার রিজিক নিয়ে এত চিন্তা করছেন? কেন আপনি চিন্তা করছেন যে আপনার মেয়ের বিয়ে কবে হবে, আপনার ছেলের বিয়ে কবে হবে, অথবা আপনার নেক্সট ক্যারিয়ার মুভ কোথায় হবে, আপনার ইউনিভার্সিটি কোথায় হবে, আপনার টাকা পয়সা কোথা থেকে আসবে, পরিবারদের মানুষদেরকে কি খাওয়াবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে যে তুমি তোমার রিজিকের জন্যে দুনিয়া বিচরণ করো, মানে দুনিয়াতে ছড়ায় যাও। কিন্তু চিন্তা করতে উনি কিন্তু বলে না, আমাদেরকে বলেছে চেষ্টা করতে। তুমি চেষ্টা করে যাও, আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ওই রিজিকটা দিবে, আপনার যা কিছু দরকার আছে। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা লিটারেলি অ্যানাউন্স করে দিয়েছে, ডিক্লেয়ার করে দিয়েছে যে প্রত্যেকটা মানুষ, পশু পাখি, যারাই পৃথিবীতে জীবন্ত আছে এবং ইনফ্যাক্ট যারা মৃত আছে, তাদের সবার রিজিকের দায়িত্ব উনি নিয়েছেন। তো এইটা বলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর থেকে বিশাল বড় একটা ভার উনি নিয়ে নিয়েছেন। কিন্তু কারণ আল্লাহ তাআলা কি বলতে পারতো না যে তোমাদের রিজিকের তোমরা নিজেরাই ব্যবস্থা করো, আমি কোনো কিছু ব্যবস্থা করতে পারবো না? না, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং উনিই বলছেন যে তোমার রিজিকের দায়িত্ব আমার। তুমি কোথায় কি খাবে, কোথায় কি পড়বে, কোথায় তোমার আবাসস্থল হবে, কাকে তুমি বিয়ে করবে, তোমার কতটুকু জীবন এই দুনিয়াতে, সব কিছু আমি একটা কিতাবে আমি লিখে রেখেছি। তো আপনি কেন চিন্তা করছেন? এখানে চিন্তা করার কোনো ব্যাপার না। আপনি জাস্ট, আমাদের দায়িত্ব, আপনার আমার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে ইবাদত করা, চাওয়া, তার কাছে বলতে পারেন ঘ্যান ঘ্যান করা যে আল্লাহ তাআলা প্লিজ তুমি আমাকে এই জিনিসটা দাও। যতদিন উনি আপনাকে ওই জিনিসটা না দেবে তার দরজায় খটখট করা যে আল্লাহ তাআলা তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও, আবদার করা, ছোট বাচ্চাদের মতন তার কাছে চাওয়া, চেষ্টা তদবির করা, এবং বাকিটা আল্লাহ তাআলার হাতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি কখনো আমাদেরকে খালি হাতে ফেরাবে না।